হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন মডিউল নিয়ে, অপটিক্স। আর তার প্রথম কিছু বেসিক টপিক নিয়ে। অপটিক্স মানে লাইটের ব্যাপার। তো লাইট ক ধরনের হয় যেগুলো আমরা পড়বো পুরো মডিউলে, সেই টার্মগুলো একটু দেখে নিই। ফার্স্ট হচ্ছে মোনোক্রোম্যাটিক লাইট। মোনোক্রোম্যাটিক লাইট মানে হচ্ছে যেখানে সিঙ্গেল ওয়েভলেন্থ থাকে, মানে একটাই ওয়েভলেন্থ থাকে, একটাই লাইট হয়, যেমন লেজার একটাই ওয়েভলেন্থ থাকে। আর তারপর হচ্ছে পলিক্রোম্যাটিক বা হোয়াইট অর কম্পোজিট লাইট, সেটা মানে হচ্ছে কি যেখানে মাল্টিপল ওয়েভলেন্থ থাকে, যেমন হচ্ছে হোয়াইট লাইট। হোয়াইট লাইটে হচ্ছে 7টা কালার থাকে। যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে হোয়াইট লাইটকে পাস করাই, তাহলে আমরা রামধনু যেমন 7টা কালার, ওই 7টা কালার আমরা দেখতে পাই। মানে কি হোয়াইট লাইটের মধ্যে ওইগুলো ছিল। এবার এক একটা লাইটের এক একটা ওয়েভলেন্থ হবে, লালের এক, সবুজের এক। তো এই লাইটগুলোকে বলে পলিক্রোম্যাটিক লাইট। এই দুটো মানে টার্ম অঙ্কের সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এইগুলো লেখা থাকবে। তারপর হচ্ছে যেটা লাইটের কথা চলে আসে, যেটা হচ্ছে কোহারেন্স অর কোহারেন্ট লাইট, যেটা সেটা হচ্ছে যেখানে লাইট ওয়েভের হ্যাভিং কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স অ্যান্ড সেম ফ্রিকোয়েন্সি উইথ রেসপেক্ট টু টাইম অ্যান্ড স্পেস অ্যান্ড কল্ড কোহারেন্ট লাইট। মানে হচ্ছে যে লাইট ওয়েভগুলোর আর কি ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট থাকে এবং সেম ফ্রিকোয়েন্সি থাকে উইথ রেসপেক্ট টু টাইম। যেমন আমরা এখানে দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছি। দুটো ইকুয়েশানেতে এটা একটা Y1, এটা একটা Y2 ওয়েভের ইকুয়েশান, মানে লাইট ওয়েভের। সেখানে ওমেগাটা ফিক্স আছে, আর হচ্ছে এই φ1 আর φ2 মধ্যে যে ডিফারেন্সটা সেটা কনস্ট্যান্ট। এবার একটা হচ্ছে যেটা এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, তাহলে পার্টিকুলারলি কোনো লাইটই কোহারেন্ট ইন ইউনিভার্স হয় না, ইউনিভার্সে কোনো লাইটই কোহারেন্ট হয় না, কিন্তু লেজার লাইটকে কোহারেন্ট লাইট হিসেবে ট্রিট করা হয়। এরপরের যে টপিকটা আমরা চলে আসবো সেটা হচ্ছে ইন্টারফেয়ারেন্স অফ লাইট। ইন্টারফেয়ারেন্স অফ লাইট মানে হচ্ছে যেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নেবো, রিয়েল লাইফ এক্সাম্পল। ইন্টারফেয়ারেন্স অফ লাইট যেটা হচ্ছে, এখানে কিছু আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি। পয়েন্টগুলো আমরা পরে আলোচনা করবো, আগে একটা এক্সাম্পল দেখে নিই। যেটা হচ্ছে আমরা যদি মানে আমি পুকুরে জল শান্ত আছে, ওখানে আমি একটা পাথর ফেললাম, তখন কি হবে, এই যে পয়েন্টে ফেললাম তার আশপাশে এরকম একটা জিনিস তৈরি হবে, ওয়াটার ওয়েভ দিয়ে একটা এরকম জিনিস তৈরি হবে। এবার এখানে যত জোরে ছুটবো তত এর নাম্বারটা বাড়বে। এবার এই যে গোলগুলো টানলাম, এগুলোকে কী বলে, ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট বলে এগুলোকে। এবার হচ্ছে এটাতে একটা পাথর ছুড়লাম বা কোনো যদি এমনি বল যদি আমি পুকুরের জলে এরকমভাবে করে করে ডিস্টার্ব তৈরি করি, তাহলেও এরকম আমি ওয়াটার ওয়েভ দিয়ে এরকম একটা দেখতে পাই, রিপেল টাইপের, যেটাকে ওয়েভ ফ্রন্ট বলে। এবার যদি আমি এটাকে দুটো বল দিয়ে বা দুটো কোনো কিছু জিনিস দিয়ে একসাথে পুকুরে করি, কেউ যদি একসাথে ছোড়ে, তাহলে এরকম একটা জিনিস তৈরি হয়, মানে এর জন্যও থাকবে আবার এর জন্যও থাকবে। ফলে এখানে কি হয়, এই যে ওয়েভ ফ্রন্ট মানে হচ্ছে একটা ওয়েভের পার্ট, সেখানে কিছু ওয়েভ থাকে যেটা সেম ফেজে থাকে, এরকম নিয়ে অ্যাম্পলিফাই হয়ে যায়, মানে ভ্যালুটা বেড়ে যায়, অ্যাম্পলিটিউডগুলো এই দুটো অ্যাম্পলিটিউড যোগ হয় নিয়ে বেড়ে যায়। আর কিছু ওয়েভ থাকে যেটা এরকম হয়, আউট ফেজ, মানে একে অপরের অপোজিট থাকে, তারা একে অপরকে ক্যান্সেল করে, সেখানে কোনো ওয়েভ পাওয়া যায় না। ফলে এই দুটো যখন মেশে তখন অনেকটা এরকম দেখতে হয়, এরকম একটা জায়গা থাকে, এই যে এরকম টাইপের থাকে, একটা জায়গায় কিছু ওয়েভ থাকে না, সেটা হচ্ছে এই জায়গাটা, সেটাকে বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, মানে ধ্বংস করে দিচ্ছে ওয়েভকে। আরেকটা হচ্ছে এই জায়গাটা তৈরি হয়, এটাকে আরও জুম করে দেখলে এরকম দেখাবে। এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, যেখানে ওয়েভ পাবো এবং অ্যাম্পলিফাই অবস্থায়, মানে অ্যাম্পলিটিউডটা অনেকটা বেশি থাকবে। দুরকম পাবো, এটা ডিস্ট্রাকটিভ, এটা কনস্ট্রাকটিভ। যদি আমি এটাকে জুম করি এই জায়গাটাকে, এটাকে বলে ইন্টারফারেন্স। এবার লাইটের ক্ষেত্রেও সেম কনসেপ্টই হয়। লাইটের ক্ষেত্রে এরকম একটা স্লিট থাকে, এটা ডবল স্লিট বলে, এইখানে একটা গ্যাপ থাকে, এখানে একটা গ্যাপ থাকে। এবার এখানে স্ক্রিন আছে, এবার এখান দিয়ে লাইট সোর্স আছে, এখান দিয়ে লাইট পাস করলে হিসাব মতো হওয়ার কথা কি, এখানে লাইট পয়েন্ট থাকার কথা, এখানে লাইট পয়েন্ট থাকার কথা, বাকি জায়গাগুলো অন্ধকার থাকার কথা, কিন্তু সেটা থাকে না। এই আশপাশগুলোতেও সেম ইন্টেন্সিটিরই এরকম ফ্রিঞ্জ পাওয়া যায় বা প্যাটার্ন পাওয়া যায়, এরকম যেমন ডিপ, এরকম ডিপ আশেপাশেও পাওয়া যায়, একটা করে গ্যাপ দিয়ে।
এরকম একটা আলো একটা অন্ধকার, একটা আলো একটা অন্ধকার, এরকম করে পাওয়া যায়। এটা হয় ইন্টারফিয়ারেন্সের জন্য। এই যে লাইট ওয়েভটা যাচ্ছে, এখান থেকে লাইট ওয়েভটা বেরোচ্ছে, আবার এখান থেকেও লাইট ওয়েভটা বেরোচ্ছে, এই দুটো লাইট ওয়েভ একে অপরের সাথে যখন মিশে, মানে এখানে মেনলি এটা বেরোনোর পর এরকম টাইপের ওয়েভ হয়ে যায়। এই দুটো ওয়েভ একে অপরের সাথে যখন মেশে তখন কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হওয়ার জন্য লাইট পাই, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হওয়ার জন্য অন্ধকার পাই। ওই জন্য আলো অন্ধকার এরকম দেখতে আমরা প্যাটার্ন পাই। এটা হচ্ছে আমাদের ইন্টারফিয়ারেন্স। এবার এর কিছু পয়েন্ট দেখে নিই। এটা হচ্ছে লেখা আছে, ইট ইজ ডিউ টু ইন্টারাকশন অফ লাইট কামিং ফ্রম টু ডিফারেন্ট ওয়েভ ফ্রন্ট অরিজিনেটিং ফ্রম সেম সোর্স। আমি দেখতে পেলাম যে এটা সেম সোর্স থেকেই দুটো ওয়েভ ফ্রন্ট তৈরি হয়েছে, এই একটা। তারপর হচ্ছে ইটস ফ্রিঞ্জেস আর অফ সেম উইথ। ফ্রিঞ্জেস মানে কি, এই যে একটা আলোর গুটি পাচ্ছি, একটা অন্ধকারের গুটি পাচ্ছি, এই যে এরকম টাইপের যে জিনিসগুলো পাচ্ছি, আলো এখানে অন্ধকার, এখানে আলো, এখানে অন্ধকার, এখানে আলো, এখানে অন্ধকার, এই যে এরকম টাইপের যে জিনিসগুলো আমরা পাচ্ছি এগুলোকে বলে ফ্রিঞ্জ। তারপর হচ্ছে অল ব্রাইট ফ্রিঞ্জেস আর সেম ইন্টেন্সিটি, মানে সবগুলোই সমান তীব্রতার সাথে জ্বলছে, মানে সবগুলোর আলোর তীব্রতা সমান। আর লাস্ট পয়েন্টে আগের পয়েন্ট হচ্ছে অল পয়েন্ট অফ মিনিমাম ইন্টেন্সিটি অফ পারফেক্টলি ডার্ক, মানে হচ্ছে যেটা আলো সেটা খুবই আলো থাকবে, আর যেটা অন্ধকার সেটা একদম অন্ধকার থাকবে, মানে হালকা আলো বা হালকা অন্ধকার এরকম থাকবে না। আর লাস্ট পয়েন্ট হচ্ছে দ্য স্পেসিং বিটুইন টু ফ্রিঞ্জেস আর ইউনিফর্ম, মানে দুটোর মধ্যে গ্যাপ সমান থাকবে। এটা হলো ইন্টারফারেন্স। এবার ডিফ্র্যাকশান দেখে নিই। ডিফ্র্যাকশানে এই যে পয়েন্টগুলো আমি বললাম, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, তারপর 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট আর 5 নম্বর পয়েন্ট, মেনলি 1 নম্বর পয়েন্টের ডেফিনেশন আমি 2, 3, 4, 5 শুধু একটা নট যোগ করতে হবে, সেটাই হচ্ছে ডিফ্র্যাকশান। ডিফ্র্যাকশানের যে লজিকটা হয় সেটা কীভাবে হয়, ডিফ্র্যাকশানের ক্ষেত্রে সিঙ্গেল স্লিট ব্যবহার হয়, সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে এটা দেখা যায়। এবার ব্যবহার হচ্ছে যে লাইট ওয়েভটা এর ওপর পড়ে, সেই লাইট ওয়েভের যে ওয়েভ লেন্থ সেটা এই যে গ্যাপটা এর থেকে অনেকটা বড় হতে হবে, মানে এটা গ্যাপটা যদি আমি ডি ধরি আর এই ওয়েভ লেন্থ যদি ল্যামডা ধরি, তাহলে ল্যামডা খুবই ডি এর থেকে বড় হতে হবে। এই পয়েন্টটা খুবই সূক্ষ্ম হলে বা ছোট্ট হলে তবেই আমরা ডিফ্র্যাকশান দেখতে পাবো, না হলে কিন্তু কী হবে, এই যে লাইট ওয়েভটা যাচ্ছে এর যতটা গ্যাপ, এই গ্যাপের মতোই আমরা এখানে আলো দেখতে পাবো, বাকি জায়গাটা পুরো অন্ধকার দেখতে পাবো। কিন্তু যদি আমরা পয়েন্টটা খুব সূক্ষ্ম মানে খুব ছোটো করি আর কি, মেনলি চড়াটা, তবে আমরা ডিফ্র্যাকশান প্যাটার্ন দেখতে পাবো। এবার তার লজিকটা কীভাবে হয়, এই যে লাইট ওয়েভ সেইটা এর ওপর পড়ে, আমরা তার আগে হাইজেন্স প্রিন্সিপাল দেখে নিই, ওই লজিকেই এটা ব্যাখ্যা করা হয়েছে। হাইজেন্স প্রিন্সিপাল হচ্ছে every point on a wavefront acts as a source of spherical wave and the new wavefront is the envelope of these secondary waves। মানে কি, মানে হচ্ছে একটা যেখানে ওয়েভ ফ্রন্ট জেনারেট হলো, এই ওয়েভ ফ্রন্টের ওপর যত পার্টিকেল আছে, মানে যত পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট একটা ইন্ডিভিজুয়াল সোর্স হিসাবে কাজ করে। মানে এই যে পয়েন্টগুলো এর ওপর আছে ওয়েভ ফ্রন্টের ওপর, এরা এরকম একটা ওয়েভ লেড তৈরি করবে, মানে এই যে ছোটো ছোটোগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বলে ওয়েভ লেড। এবার এই ওয়েভলেটগুলো যে জেনারেট হলো, এই প্রতিটা ওয়েভলেটের মাথাকে যদি আমি একটা লাইন দিয়ে জয়েন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন ওয়েভ ফ্রন্ট তৈরি হলো। এবার এই পয়েন্টে যত জোরে আমি পাথরটাকে ফেলবো তত এই গোলটা ছড়িয়ে যাবে তত বেশি। এবার এখানে আরেকটা ওয়েভ ফ্রন্ট তৈরি হলো, তাহলে এবার একইভাবে এর ওপরেও কিছু পয়েন্ট থাকবে, এরাও ছোটো ছোটো ওয়েভলেট তৈরি করবে। এগুলোকেও যখন আমি জুড়বো আরেকটা আমার ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। এইভাবে জিনিসটা ছড়ায়, এইভাবে ওই জলের তরঙ্গটা তৈরি হয়। যত জোরে ছুড়বি তত বেশি তৈরি হবে, তার রহস্যটা হচ্ছে এই জায়গায়। ওর ওপরে যে পয়েন্টগুলো থাকবে তারা ওয়েভ লেট তৈরি করে, এই ওয়েভ লেটগুলোর ওপরের মাথাগুলোকে জুড়লে একটা ওয়েভ প্যাকেট তৈরি হয়। আবার যে ওয়েভ ফ্রন্ট তৈরি হলো, আবার ওয়েভ ফ্রন্টের ওপরে এরকম কিছু বিন্দু থাকবে, আবার তারা এরকম ছোটো ছোটো ওয়েভ লেট তৈরি করবে, আবার এই মাথাগুলোকে জুড়লে আরেকটা ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। এইভাবে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ওয়েভলেট ওয়েভ ফ্রন্ট এভাবে চলতেই থাকবে। এই জিনিসটাই ডিফ্র্যাকশানের ক্ষেত্রে হয়। ডিফ্র্যাকশানের ক্ষেত্রে সেম হয়, এই যে ওয়েভ ফ্রন্টটা
এখানে আসে এবং ওয়েভটা এখানে ওয়েভ ফ্রন্টটা যেখানে আসে এই জায়গায় যখন এলো, এবার ডিফ্রাকশান হবে তখন যখন শার্প এজ থাকবে, মানে ওপরটা এখন ফ্ল্যাট আসে, এখন ফ্ল্যাট হলে হবে না। ব্লেডে যেমন দেখা যায় যে একটা এরকম ব্যাপার থাকে জিনিসটাতে, এরকম ব্যাপার থাকে ব্লেডের ধারে, এইরকম হতে হবে তবে ডিফ্রাকশান হবে। এবার যখন এই জায়গাটা এলো তখন এখানে তো ওয়েভ প্যাকেটটা আছে, এই ওয়েভ প্যাকেটটাই এখানে আছে। এবার হাইগেন্স প্রিন্সিপালে কী দেখালাম যে ওয়েভ প্যাকেটে অনেক পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলো ইন্ডিভিজুয়াল সোর্স হিসেবে কাজ করে। এবার এখান থেকেও এরকম ওয়েভ জেনারেট হবে, ওয়েভ জেনারেট হলো। এবার ওয়েভ জেনারেট হওয়ার পর যে জায়গাগুলোতে এই ওয়েভ দুটো মিলে গেল, মানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলো, সেখানে আমি ডার্ক এরকম পাবো। একদম মাঝেরটাই সব থেকে বেশি ডার্ক হয়, মানে সব থেকে বেশি ইন্টেন্সিটি বেশি হয়, মানে লাইটটা সব থেকে এখানে বেশি থাকে। তারপর যেটা পাওয়া যায় সেটা এর থেকে একটু হালকা, এদিকেও সেম, এর থেকে একটু হালকা, তারপর আরেকটু হালকা। এখানে কিন্তু ইন্টারফারেন্সের মতো সেম ইন্টেন্সিটি থাকে না। এর ওই কারণ ওই কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ দুটো মিলে গেলে কনস্ট্রাকটিভ, আর না মিললে অন্ধকার ডিস্ট্রাকটিভ। তবে এর একটাই পার্থক্য হচ্ছে এই মাঝেরটা সব থেকে ব্রাইট হয়, বাকিগুলো হালকা হালকা হতে হতে যায়। কিন্তু ইন্টারফারেন্সে সেটা হয় না, সবগুলোই সমান ব্রাইট হয়। লেখা আছে এখানে যে ডিউ টু কামিং ফ্রম ডিফারেন্ট পার্টস অফ সেম ওয়েভ ফ্রন্ট, ওটাই লেখা আছে। একটা এখানে কী হচ্ছে, এই ওয়েভ ফ্রন্টটারই ওপর যে পয়েন্টটা আছে তারা ওয়েভ জেনারেট করছে, এই ওয়েভ ফ্রন্টের ওপর যে পয়েন্টগুলো আছে তারা ওয়েভ জেনারেট করছে। কিন্তু ইন্টারফারেন্সে কিন্তু তা হয়নি। ইন্টারফারেন্সে হচ্ছে আলাদা আলাদা ওয়েভ ফ্রন্ট মিলে লাইট তৈরি করছিল বা ফ্রিঞ্জ তৈরি করছিল। এখানে কিন্তু একটা ওয়েভ ফ্রন্টের ওপরই বিভিন্ন বিন্দু ওয়েভ তৈরি করে আলো আর অন্ধকার তৈরি করছে। আর ইন্টারফারেন্সে আলাদা আলাদা ওয়েভ ফ্রন্ট ছিল, তারা মিলে তৈরি করছিল আলো অন্ধকার। কিন্তু এখানে হচ্ছে একটা ওয়েভ ফ্রন্টেরই বিভিন্ন বিন্দুরা লাইট ওয়েভ তৈরি করে আলো অন্ধকার তৈরি করছে। এটাই যার মূল পার্থক্য। আর বাকিগুলো তো বললামই, 2, 3, 4, 5 যে পয়েন্টগুলো এখানে ছিল লেখা, এগুলো সব নট হবে, মুখে ব্যাখ্যা করে দিলাম। এর পরের ভিডিওতে ডিফ্রাকশানের দুটো টাইপ আলোচনা করব, যার পার্থক্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং ইন্টারফিয়ারেন্স এবং ডিফ্রাকশানের যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। এটাও যেমন ইম্পর্টেন্ট, পরের ভিডিওতে যেটা পড়াবো সেটাও খুব ইম্পর্টেন্ট। এর নোট দিয়ে দেওয়া হবে, আশা করি বুঝতে পেরেছিস, মনে থাকবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, একদম বাদ দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছিস। চল নেক্সট ভিডিও দেখা হবে।